গল্পের শুরুতে আমরা কিম নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট একটি বোনের সাথে ছোট্ট একটি ভাড়া বাড়িতে বসবাস করত। কারণ তাদের বাবা মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। তাই কিম সে তার এবং তার বোনের খরচপত্র চালানোর জন্য সে একটি ক্যাফেতে কাজ করত। আর সেখান থেকে সে যে কয়েক টাকা পেত সেই টাকা দিয়ে সে তাদের সংসার চালাতো। এদিকে দেখা যায় যে বাড়ির মালকিন সে কিমকে ডেকে অনেক বকাঝকা করছিল, কারণ সে অনেক দিন হয়ে গেল সে বাড়ির ভাড়া দেয়নি। তাই বাড়ির মালকিন তাকে বলে যে তুমি যদি এই মাসের মধ্যে তোমার বাড়ির ভাড়া পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দেব। এটা শুনে কিম সে অনেক আপসেট হয়ে যায়। এরপরে সে যখন কাজে যাচ্ছিল তখন সে দেখে যে দুটি মেয়ে মিলে তার বোনকে তার বাবা নেই বলে তাকে বুলি করছিল। আর এই জিনিসটা দেখে কিম সে খুবই রেগে যায়, তাই সে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে সে যখন তার কাজে আসে তখন সেখানে একটি আমরা ছেলেকে দেখতে পাই, যার নাম কিনা ছিল ইয়ন। ইয়ন আর কিম তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ইয়ন সে কিমকে অনেক পছন্দ করত, কিন্তু এই কথাটা সে তাকে সাহস করে সে কোনোদিনও তাকে বলতে পারেনি। এখানে ইয়ন সে জানতে পারে যে কিমের বাড়ি ভাড়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তাই তাকে বলে যে তুমি এবং তোমার বোন আমার বাড়িতে চলে এসো, আর সেখানে তোমাদের বাড়ি ভাড়া নিয়ে কোনো সমস্যাই হবে না। কিন্তু কিম সে তাকে না করে দেয়, কারণ সে চাইছিল না যে সে এবং তার বোন কারোর ওপরে বোঝা হোক। অন্যদিকে আমরা কিমের বোনকে দেখতে পাই, সে একটি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি বাবা তার মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিল, আর এই জিনিসটাই সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখছিল। আর তখনই সেখান দিয়ে সোল নামে অনেক ধনী একটি ছেলে সেখান দিয়ে যাচ্ছিল, এবং সে দেখে যে একটি বাচ্চা মেয়ে সে রেস্টুরেন্টের দিকে সে তাকিয়ে রয়েছে। এটা দেখে সে ভাবে যে মেয়েটির হয়তো খিদে লেগেছে, তাই হয়তো সে রেস্টুরেন্টের ভিতরে সে এভাবে তাকিয়ে রয়েছে। তাই সে কিমের বোনকে নিয়ে সে রেস্টুরেন্টে চলে আসে এবং তাকে অনেক নামি দামি খাবার খাওয়ায়। তখন কিমের বোন তাকে বলে যে তুমি আমাকে কেন খাবার খাওয়াচ্ছ? তখন সোল তাকে বলে যে তোমার তো খিদে লেগেছিল তাই তুমি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিলে। তখন কিমের বোন তাকে বলে যে আমি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিলাম কারণ সেখান থেকে আমি দেখছিলাম যে ওই মেয়েটাকে তার বাবা তাকে কত সুন্দর আদর করে তাকে খাবারগুলো খাইয়ে দিচ্ছিল। আসলে এই পৃথিবীতে আমার বাবা মা কেউ বেঁচে নেই, তো তাই আমাকে এমন করে কেউ খাবারগুলো খাইয়েও দেয় না। এই কথাটা শুনে সোল সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, এবং সে এর পরের দিন সে কিম যেখানে কাজ করে সেখানে সে চলে আসে এবং সে তাকে বলে যে আমি তোমাকে এবং তোমার বোনকে দত্তক নিতে চাই। এই বলে সে তাকে একটি এগ্রিমেন্ট পেপার দেয়। এটা দেখে কিম সে অনেক অবাক হয়ে যায়। তখন সোল তাকে গতকালের সমস্ত কথাগুলো তাকে খুলে বলে এবং তাকে আরো বলে যে 1 মাসের জন্য তাকে এবং তার বোনকে তার মেয়ে হওয়ার অভিনয় করতে হবে এবং এর পরে তাকে তারা অনেক টাকা দেবে। আসলে সোলেরও কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল, এর জন্য সে তাদের দুজনকে দত্তক নিতে চেয়েছিল। এরপরে কিম রাতের বেলা এই ব্যাপারে ইয়নকে সে বলে। তখন ইয়ন সে হাসতে থাকে এবং তাকে বলে যে এ আবার কোন পাগল। যাই হোক, তুমি কিন্তু এই এগ্রিমেন্ট পেপারে সাইন করবে না। কিম তাকে বলে যে সে এই এগ্রিমেন্ট পেপারে কখনোই সে সাইন করবে না। কিন্তু এর পরেই দেখা যায় যে কিম সে বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় তাকে বাড়ির মালকিন তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিম সে কোনো উপায় না পেয়ে সে সোলের সেই এগ্রিমেন্টটায় সে সাইন করে সে সোলের বাড়িতে চলে আসে। সোলের বাড়িতে এসে তারা দু বোন দেখতে পারে যে সোলের বাড়িটা অনেক বড়, এবং সেখানে কিম এটা জানতে পারে যে সোল সে অনেক বড় একটি কোম্পানির মালিক এবং তার বয়স কেবলমাত্র 28 বছর। তাই তার এখানে এটা ভেবে অনেক অদ্ভুত লাগছিল যে তার বয়সে একটি ছেলেকে তাকে বাবা বলে ডাকতে হবে। এরপর রাতের বেলা কিম সে ইয়ানকে এসএমএস করে জানায় যে সে সোলের বাড়িতে চলে এসেছে এবং তার এগ্রিমেন্টটাও সে সাইন করেছে। এটা শুনে ইয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। এর পর দিন থেকে আমরা দেখতে পারি যে কিমের বোন সে বাবা পেয়ে সে
অনেক খুশি ছিল। আর এদিকে কিম এবং সোলের বাবা মেয়ের সম্পর্কটা আস্তে আস্তে বন্ধুতে রূপান্তরিত হচ্ছিল এবং তারা দুজন একে অপরের ওপরে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের বাড়িতে একটি বৃদ্ধ লোক চলে আসে, যে কিনা ছিল সোলের আঙ্কেল। সে কিমকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। তার আঙ্কেল সোলকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। তখন সোল সে খুবই ঘাবড়ে যায় এবং সে তার আঙ্কেলকে মিথ্যা কথা বলে যে এই মেয়েটি তাদের বাড়িতে কাজ করে। এই কথাটা শুনে কিম সে অনেক কষ্ট পায়। সোল এখানে তার আঙ্কেলকে মিথ্যা কথা বলেছে, কারণ তার আঙ্কেল যদি জানতে পারে যে এই বয়সী একটি মেয়েকে সে দত্তক নিয়েছে, তাহলে তার কোম্পানির অনেক রেপুটেশন নষ্ট হয়ে যেত এবং তার কোম্পানিটা অনেক লসেরও সম্মুখীন হতে পারত। তাই সেখানে মূলত মিথ্যা কথা বলেছে। এরপরে আঙ্কেল সেখান থেকে চলে যায়, কিন্তু সে তাদের দুজনের উপরে সে সন্দেহ করেছে। তাই সে তার ম্যানেজারকে বলে যে তাদের উপরে সে যেন সবসময় নজর রাখে। আসলে তার আঙ্কেল এবং সোলের ভিতরের সম্পর্ক মোটেও ভালো ছিল না। তার আঙ্কেল সেখান থেকে চলে গেলে সোল সে কিমের কাছে ক্ষমা চায় তাকে কাজের মেয়ে বলার জন্য। এতে কিম সেও তাকে ক্ষমা করে দেয়। এরপরে এভাবেই কিছুদিন কেটে যায়। আর এখন কিম এবং সোলের মধ্যে বাবা মেয়ের সম্পর্ক আর ছিল না। তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছিল এবং তাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক গভীরও হচ্ছিল। আর এভাবেই একদিন সোলের আঙ্কেলের ম্যানেজারের নজরে পড়ে যায়। তাই সে তাদের ছবি তুলে সেটা সোলের আঙ্কেলের কাছে পাঠিয়ে দেয়। তো এরপর একদিন কিম সে অনেক সুন্দর করে সেজে সে বাইরে যাচ্ছিল। তখন সোল তার দিকে তাকিয়ে একদম মুগ্ধ হয়ে যায় এবং সে এই প্রথমবারের মতন সে অনুভব করে যে সে কিমকে এখন আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। এরপরে কিম এবং ইয়ান তারা দুজন যখন বাড়ি ফিরছিল, তখন কিম সে সোশ্যাল মিডিয়াতে দেখে যে সোল যে তাদের দু বোনকে দত্তক নিয়েছে, এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই জন্যই সোলের কোম্পানির অনেক বড় লোকসানও হচ্ছে। এটা দেখে কিম সে খুবই কষ্ট পায় যে আজ তাদের জন্য সোলের কোম্পানির আজ কত বড় একটা লোকসান হচ্ছে। এই সব সে যখন বলছিল, তখনই সেখানে সোল চলে আসে এবং কিমকে ইয়ানের সাথে দেখে তার অনেক হিংসা হয় এবং তাকে তার সাথে বাড়ি যেতে বলে। আর তখনই তাদের মাঝখানে ইয়ান চলে আসে এবং সে সোলকে বলে যে কিম এখন থেকে তোমার বাড়িতে আর যাবে না। কিম এবং কিমের বোন এখন থেকে আমার বাড়িতেই থাকবে, কারণ আমি কিমকে অনেক ভালোবাসি। এটা শুনে কিম সে খুবই অবাক হয়ে যায়। তখন সোলও বলে আমাদের মাঝে যে বাবা মেয়ের সম্পর্ক রয়েছে, সেই এগ্রিমেন্টটা আমি ক্যান্সেল করে কিমকে বিয়ে করতে চাই। এটা শুনে কিম তো আরো বেশি অবাক হয়ে যায়। আর এরপরে সোল সে সেখান থেকে চলে যায়। আর কিম সে ইয়ানকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে সত্যি তাকে ভালোবাসে। তখন ইয়ান বলে সে তাকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু সে তাকে এই কথাটা বলার কোনোদিনও সাহস পায়নি, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে ভয় পাচ্ছিল যে সে যদি তাকে এই কথাটা বলতো, তাহলে সে যদি তার সাথে আর কথা না বলতো। তাই সে এই ভয়ে এতদিন তাকে কিছুই বলেনি। এটা শুনে কিম তাকে বলে যে সে শুধু তাকে একটি ভালো বন্ধু হিসেবেই কাছে পেতে চায়, অন্য কিছু হিসাবে না। এই বলে সে তাকে না করে সেখান থেকে চলে যায় এবং সে সোলের কাছে চলে আসে এবং তাকে বলে সে এই কয়েকদিনে সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে সোল সে খুবই খুশি হয়ে যায়। কিন্তু এখানে সোল কিমকে বলে যে তাদের দুজনের বিয়ে করার জন্য আরো কিছুদিন ওয়েট করতে হবে, কারণ তাদের কোম্পানিতে কিছু একটা সমস্যা হচ্ছে আর এই সমস্যাটা তাকে ঠিক করার জন্য কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আর সেখান থেকে এসে তারা দুজন একে অপরকে বিয়ে করে নেবে। এরপরে সোল সে তার কোম্পানির সমস্যাটা সে ঠিক করার জন্য সে বাইরে চলে আসে। আর কিম সে সেই পুরাতন কফি হাউসে এসে আবার ফিরে আসে এবং সেখানে সে কাজ করতে থাকে। আর এভাবেই কয়েকটা মাস কেটে যায়। এরপরে একদিন হঠাৎ সোল সে কিমের ক্যাফেতে চলে আসে এবং সেখানে এসে তাকে বিয়ের জন্য তাকে প্রপোজ করে। এতে কিম সে খুবই খুশি হয়ে যায় আর তাকে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো এই ড্রামাটার ভয়েস ওভার করার সময় আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, তাই হয়তো এই ড্রামাটার প্রথম দিকের কয়েকটা পয়েন্ট আমি মিস্টেক করে ফেলেছি, তাই আমি তোমাদের কাছে খুবই দুঃখিত।